গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল সকাল আমরা করেছি নতুন আলুর দম আর লুচি। তো প্রথমেই আমরা 1 কেজি মতন ছোট আলুকে সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। এদিকে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতন তেল। ওকে, এবার আমরা প্রথমে তেলের মধ্যে দিচ্ছি বাটার। ওকে, তো বাটারটা দিয়ে তেলটা জাস্ট একসাথে আমরা গরম করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে দিয়ে একটুখানি নাড়িয়ে নেব ভালো মতন করে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কিছুর যে পেস্ট হয়েছে সেই পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা আগেই পেস্টটা কিন্তু করে রেখেছি। এবার ওই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন মতন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে ভালো মতন কিন্তু এটাকে কষাতে হবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন। তারপর কিন্তু অনেকক্ষণ আমাদের কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। যখন মশলাটা অলমোস্ট কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমরা সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলু দিয়ে 10 মিনিট মতন কিন্তু কষিয়ে নিচ্ছি আমরা। বেশ একদম শুকনো শুকনো যখন হয়ে আসবে, তেল একদম আলুর মধ্যে মশলাটা পুরো মেখে মেখে যাবে, দেখুন দেখিয়ে দিচ্ছি, সেই মুহূর্তে কিন্তু আমরা এদিকে যে গরম জল বসিয়ে নিয়েছিলাম, ফুটন্ত গরম জল কিন্তু অ্যাড করব। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু এই টাইপের হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতন চিনি, আপনারা আপনাদের স্বাদ মতন ইউজ করবেন। এবার যে গরম জলটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ কিন্তু টকবক করে আমাদের ফোটাতে হবে। যতটা জল দেখতে পাচ্ছেন অতটা জল কিন্তু থাকবে না, আমি করার পর যখন দেখাবো দেখতে পাবেন, কারণ আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে। টকবক করে যখন ফুটে এসছে এই মুহূর্তে নুনটা কিন্তু চেক করে নিতে হবে। নুনটা দেখে নিয়ে আবার কিছুটা নুন দিতে হবে, বিকজ আমরা অনেকটা জল ইউজ করেছিলাম। এদিকে আমি ময়দাটা কিন্তু মেখে নিচ্ছিলাম। ময়দা মাখা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমাদের কিন্তু আলুর দমও কমপ্লিট হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে অ্যাড করছি ফ্রেশ ক্রিম। সেই মুহূর্তে অ্যাড করলাম ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দারুণ খেতে লাগে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গুঁড়ো। আমরা ওই রিঙ্কু টিঙ্কুর যে ছোটো পাতা হয়, আজকে শাহি গরম মশলা ছিল না, সো এই পাতাটা 1 পাতা আমরা কিন্তু দিয়ে দিলাম। আমরা 1 কেজি আলুর দম করেছি, আপনারা যদি পরিমাণ বাড়িয়ে নেন তাহলে এই সমস্ত কিছু কিন্তু বাড়িয়ে নেবেন। ওকে, তো দেখে নিন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শেষে আমরা অ্যাড করছি ধনেপাতা কুচি। যদিও আমাদের একটা ভুল হয়েছে, আমাদের কড়াইশুঁটি ঘরে থাকা সত্ত্বেও আমরা দিতে ভুলে গেছিলাম। তো আপনারা চাইলে কড়াইশুঁটিটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, আরও ভালো হয় শীতের আলুর দম। এদিকে আমরা লুচি ভেজে নিচ্ছি, ফুলকো লুচি। দেখুন এভাবে কিন্তু লুচি ভেজে নিচ্ছি, পুরো সবকটা লুচি আমাদের কিন্তু ফুলেছিল। আর আলুর দমটা নামানোর পর আমি দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়েছিল, দেখে নিন। ঠিক এরকমই দেখতে হবে। আপনারা চাইলে কারি পাতাও অ্যাড করতে পারেন, আর যেটা যেটা আপনাদের শীতের মনে হবে। এবার আমি পরিবেশন করে দিলাম লুচি, আলুর দম, একটা কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। ওকে, থ্যাংক ইউ, আপনারাও করে খাবেন।